দাঁতপুর গোলাবাড়ি হাই স্কুলে অষ্টম দফায় দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করলেন বিডিও চন্দ্রশেখর সাঁই। দুয়ারে সরকার ক্যাম্পে সকাল থেকে এলাকার নাগরিকদের পরিষেবা দেওয়ায় ব্যস্ত পঞ্চায়েত প্রধান মনিরুল ইসলাম। এলাকার মানুষজন দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করল। আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া দুয়ারে সরকার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের কাছে এখন মডেল হয়ে দাঁড়িয়েছে বলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এখন গ্রামে গ্রামে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্যাম্প করার নির্দেশ দিয়েছে পঞ্চায়েত প্রশাসনকে। কয়েকদিন আগে বারাসাত 2 নম্বর ব্লকের দাঁতপুর অঞ্চল গোলাবাড়ি হাই স্কুলে অষ্টম দফায় দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল। সেখানে এলাকার গ্রামের মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে এসে রাজ্য সরকারের কয়েকটি প্রকল্পের নাম নথিভুক্ত করে। দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন বারাসাত 2 নম্বর ব্লকের বিডিও চন্দ্রশেখর সাঁই, ছিলেন দাঁতপুর অঞ্চলের প্রধান মনিরুল ইসলাম, আসের আলী মল্লিক সহ পঞ্চায়েত প্রশাসনের কর্মীরা। বারাসাত 2 নম্বর ব্লকের বিডিও চন্দ্রশেখর সাঁই বলেন, আমরা মানুষের কাছে মানুষের পরিষেবা পৌঁছে দিতে পেরেছি। 6টা ক্যাম্প করা হয়েছে হাই স্কুল প্রাইমারি স্কুল মিলিয়ে, আরও 5টা ক্যাম্প আমরা করব। একটা সময় গ্রাম পঞ্চায়েত এলাকার কোনো একটি জায়গায় এই পরিষেবা দেওয়া হতো, এখন গ্রামের কোনায় কোনায় এই পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। মোবাইল ভ্যানেও ব্যবস্থা রাখা হয়েছিল। 1 থেকে 1,500 মানুষ নাম নথিভুক্ত করেছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে। এটা দারুণ একটা কনসেপ্ট যে মানুষের কাছে আমরা একদম সামনে পৌঁছে যেতে পারছি। এটা যেমন আমাদের সরকারি কর্মচারীদের কাছেও একটা খুব ভালো পাওনা যে আমরা সার্ভিসটা নিয়ে পৌঁছে যেতে পারছি। আর সাধারণ মানুষের ক্ষেত্রে তো বলতেই হবে না, তার কারণ তাদের অনেকেই আছে যাদের দূরবর্তী জায়গায় গিয়ে একটা বিডিও অফিসে গিয়ে যাওয়া অনেকের কাছে ভয়ের ব্যাপার। মানে আমি বিডিও অফিসে যাব, এটা কোথায় জিজ্ঞাসা করব, কি করব, সেই জায়গায় সার্ভিসটা তার বাড়ির সামনে এসে পৌঁছচ্ছে এবং অন ডিম্যান্ড হয়ে যাচ্ছে। মানে তারা দিচ্ছে এবং তাদেরকে আমরা এমনও সার্ভিস আছে বাড়ি গিয়ে আমরা তাদের সার্টিফিকেট পৌঁছে দিচ্ছি বা ইত্যাদি ইত্যাদি। তো এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ গভর্নমেন্টের এবং সেই কারণেই এই আন্তর্জাতিক স্বীকৃতি। তো আজকে যেমন দেখুন এই গ্রাম পঞ্চায়েতে হচ্ছে, এখন আমরা এতটাই ডিসেমিনেটেড জায়গায় এটাকে নিয়ে চলে গেছি যে আমরা ফিক্সড ক্যাম্প করেছি 6টা জায়গায়, 6টা প্রাইমারি স্কুল হাই স্কুল মিলিয়ে, এটা মেন, এবং এছাড়াও আরও 5খানা ক্যাম্প আছে। তো সেখানে কি হচ্ছে যে একটা মানুষকে সেই আগে প্রথম কনসেপ্টটি ছিল কি সে গ্রাম পঞ্চায়েতেরই কোনো একটা জায়গায় এসে জমা দিচ্ছিল, এখন একদম গ্রামের কোনো একটা জায়গায় দিচ্ছে। সঙ্গে আমার একটা মোবাইল গাড়ি ঘুরছে আজকে, সেই গাড়িটা আজকে 16টা সাইট ও কভার করবে, 16টা গ্রামের বিভিন্ন ছোট ছোট জায়গা, যে জায়গা থেকে তাদের হয়তো আসাটাও খুব অসুবিধা, হ্যাঁ, খুব রিমোট যে জায়গাগুলো। তো এই দিকগুলোতে সার্ভিসটা পৌঁছে দিতে পেরে আমরাও খুশি, আমার মনে হয় মানুষও খুব খুশি। এবং সেই কারণের জন্য দেখবেন যে আগে প্রথম যতটা ভিড় হতো সেই ভিড়টা অনেকটা কমে আসছে, সার্ভিসটা একদম সুন্দর স্যাচুরেটেড জায়গায় চলে গেছে। এখনও মানুষ আসছে, প্রত্যেক দিনটা ক্যাম্প আমরা করছি, অ্যাভারেজ 1,000-1,500 করে লোক হচ্ছে। এবার কি নতুন কোনো পরিষেবা যুক্ত হয়েছে? নতুন যেটা কর্মদিশা, সেটার আমরা একটা অ্যাওয়ারনেস করছি। কর্মদিশা বলে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে, তো তার মাধ্যমে সাধারণ মানুষ স্কিল্ড ট্রেনিং নেওয়ার একটা, সাধারণ যে ছেলেপেলেরা যারা পড়াশোনা জানে সেটা যেমন করতে পারছে, তাছাড়া বাকি যে সার্ভিসগুলো ছিল সেগুলো তো রয়েইছে। আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দিয়ে, আপনি তো জানেন, তাও আপনাকে বলছি যে অমর্ত্য সেনের যে প্রতিটি ট্রাস্ট আছে তাকে সেখান দিয়ে একটা রাজ্য সরকার সমীক্ষা চালিয়েছিল, বলছে যে লক্ষ্মীর ভাণ্ডারে এত সাফল্য, যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ছেলে মেয়ের মানে ভবিষ্যৎ গড়ার তাল চলছে। একদম কি বলবেন? 100%। এগুলো আমরা এর আগেও আমরা সার্ভে করেছি, যে যারা মানে কিছু কেস স্টাডি আমরা করেছিলাম, সেটা সরকারিভাবেই করেছিলাম। সেখানেও দেখা গেছে যে ছেলে মেয়েদের তারা টিউশন পড়ায়, কেউ স্কুলের ব্যাগ কিনে দিয়েছে, বা এই ধরনের যারা একটু হায়ার এডুকেশনে যাচ্ছে তাদের সেই ছেলে মেয়েদের ক্ষেত্রে একটু পড়াশোনার খরচটা হয়তো বেশি, সেটাতে মারা এটা চালাচ্ছে, এটা হয়তো আদারওয়াইজ তারা চালাতে পারতো না। তো এই দিক থেকে লক্ষ্মীর ভাণ্ডার সত্যি করেই লক্ষ্মীর ভাণ্ডার, একদম আক্ষরিক অর্থে লক্ষ্মীর ভাণ্ডার, এর কোনো তুলনা হয় না। আপনার নাম? আমার নাম ডক্টর শেখর সাঁই, আমি বিডিও বারাসাত 2 নম্বর ব্লক। অষ্টম পর্যায়ে যেটা আমরা আজকে এখানে দাঁতপুর পঞ্চায়েতে আমাদের নির্ধারিত সময়ে বিডিও সাহেব যে শিডিউল করেছেন, তাতে আমাদের প্রধান সাহেব মনিরুল ইসলাম সাহেব সুন্দরভাবে ব্যবস্থাপনা করেছে। মানুষকে আমরা গতকালকে মাইকিং করেছিলাম, ইনভাইট করেছি, যে মানুষের প্রয়োজন আছে যতটুকু তারা এসে এখানে আবেদন করবে, অ্যাজ পার লফুল হলে সেটা আইনসঙ্গত কাগজপত্র দিলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেটাকে পরিষেবাটা দেবে। আমরা খুবই কনফিডেন্সলি বলছি, আত্মবিশ্বাসের সঙ্গে, আমরা বিগত সেপ্টেম্বর মাসের লাস্ট যে ক্যাম্প 7ম পর্যায়ে হয়েছিল, তাতে একটা ব্যাপক মানুষ তাদের বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মানবিক প্রকল্প, বিভিন্ন ধরনের পরিষেবা যেটা আমাদের লিস্টেড আছে সবাই আবেদন করেছিল, এবং তার সিংহভাগ পরিষেবা তারা পেয়েছে। এবং যতটুকু বাকি আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিপার্টমেন্ট দেওয়ার জন্য তারা
প্রস্তুতি নিচ্ছে। সাথে আজকের দিনে আমাদের আসেনি বলা ভুল হবে, যে সাব ক্যাম্প আছে আরও 3টে, মোচপোলে আছে, আমাদের দাঁতপুরে হচ্ছে, ভাগ্যবন্তপুরে হচ্ছে, বহিরাতে হচ্ছে, পাগদা এমএসকে স্কুলে হচ্ছে। এই সমস্ত জায়গায় মানুষের ভিড় আছে, যেহেতু সাব ক্যাম্প করে দেওয়া হয়েছে, অতএব সেখানে 4-5টা করে সংসদ, সেখানকার মানুষ সেখানে পরিষেবা দিচ্ছে। এটা মেন ক্যাম্প, এখানে 4-5টা যে আমাদের সংসদ আছে এখানকার মানুষ আসছে। বিডিও সাহেব আছেন, তিনি নিজে সরাসরি তার স্টাফদের নিয়ে একেবারে সরকারের যে লক্ষ্য মানুষের নাগালে পৌঁছে দেওয়া পরিষেবা, সেটা তিনি খুব সুচারুভাবে সুন্দরভাবে তিনি অবজারভেশন করছেন এবং এটাকে ফুলফিল করার চেষ্টা করছেন। আশা করব, আমি নিজে ব্যক্তিগতভাবেই বলি, স্বাস্থ্যসাথী প্রকল্পে আমি নিজেই বেনিফিটেড হয়েছি। যেটা মানুষ বলতো বা কিছু মানুষ যারা এটাকে নিয়ে ভুল প্রচার দিত যে স্বাস্থ্যসাথী নামে কাজে কিছু হবে না, কিন্তু আমি ব্যক্তিগত, আমার বাবা অসুস্থ, কিন্তু আমি স্বাস্থ্যসাথীর সুবিধা পেয়েছি। এইভাবে যারা কৃষক বন্ধু প্রকল্পে KB1 তাতে যেমন বেনিফিটেড হচ্ছে, বিভিন্নভাবে রূপশ্রী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে ল্যান্ড ডিপার্টমেন্টের কারেকশান থেকে শুরু করে মিউটেশন থেকে শুরু করে সমস্ত পরিষেবা এই দুয়ারে সরকারের মাধ্যমে মানুষ পাচ্ছে। সরকারকে ধন্যবাদ জানাবো আমি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যে মানুষের নাগালে সরকারের পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য অত্যন্ত সুদূর প্রসারী, কালজয়ী একটি প্রকল্প দুয়ারে সরকার।